তো স্যার আমার 7 নাম্বার যে ম্যাথ 7 নাম্বার ম্যাথে কি বলছে এই 7 নাম্বার যে ম্যাথ এখানে স্যার এই যে একটা রাস্তা আচ্ছা এই রাস্তায় বলছে 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবল স্যার এই লাইনটা ফোকাস করো 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবল তাহলে স্যার আমরা একটা ফুটবল দেই এই যে একটা ফুটবল এই যে এই ফুটবলটার ভর হইতেছে 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবল আদিবেগ 0 স্থির ফুটবল তাই আদিবেগ 0 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে দুইটা কথা বলছে 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে 2 সেকেন্ড যাবত এফ এর মান 5 নিউটন বল প্রয়োগ করছে ওই 2 সেকেন্ডে বল কিন্তু একটু সামনে গেছে ওকে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিল স্যার এই যে এখানে ধরো শাকিল আছে ফুটবলের অবস্থান থেকে এই যে এইখান থেকে টোটাল 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে গড়িয়ে যেতে থাকে মাঠের ঘর্ষণ বলের মান স্যার মাঠের একটা কি দিছে ঘর্ষণ বল দিছে কয় নিউটন 1 নিউটন মাঠের একটা কি দিছে ঘর্ষণ বল দিছে তার মানে এই রাস্তায় একটা ঘর্ষণ বল আছে এই হইছে উদ্দীপক গতে বলছে যে স্যার কি বলছে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল স্যার আমরা প্রথম ঘটনা থেকে একটা জিনিস বলি এতটুকু জায়গার মধ্যে বল কাজ করছে কয়টা দুইটা এক্স্যাক্টলি কারণ 2 সেকেন্ড যাবত প্রযুক্ত বল 5 নিউটন অর্থাৎ ধাক্কায় নিছে আর এই রাস্তায় একটা ঘর্ষণ বল আছে ঘর্ষণ বলের মান হইতেছে 1 নিউটন তাহলে স্যার আমার বল কাজ করছে কয়টা দুইটা তাহলে দুইটা বল থাকলে সূত্র কি সামেশন F = ma এক হইছে ডান দিকের বল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল দুইটা বল বিপরীত দিকে তাই মাইনাস সমান সমান ma আমি স্যার এখানে দেখি যে F এর মান কত এই যে স্যার আমার F এই যে F প্রযুক্ত বল যেই মানটা বলে দিছে কত নিউটন 5 নিউটন তাহলে F এর মানটা 5 আমার একটা ঘর্ষণ বল লাগবে এই যে ঘর্ষণ বলের মান বলে দিছে 1 নিউটন তাহলে F এর মান 1 স্যার m হইতেছে আমার একটা ভর হইতেছে স্যার এই যে 400 গ্রাম ফুটবল তাহলে 400 ডিভাইডেড বাই 1000 কেন স্যার 1000 দিয়ে ভাগ করলাম কারণ গ্রাম থেকে কেজিতে নিছি এরপরে স্যার আমার কি হবে এরপরেতে আমার একটা ত্বরণের মান লাগবে এবং এই অঙ্কে চাইছি হইতেছে এই ত্বরণের মান এই যে ত্বরণ কত হয়েছিল তো স্যার এটা ক্যালকুলেশন করলে তো হয় 4 সমান সমান 400 বাই 1000 তাহলে 400 ভাগ 1000 এটা আসে স্যার 0.4 ইন্টু a তাহলে a সমান সমান 4 বাই 0.4 তাহলে 4 বাই এই মানটা হয় স্যার ক্যালকুলেশন করলে 10 ms ইনভার্স 2 তাহলে স্যার আমরা ফাইনালি একটা ত্বরণের মান পাইলাম এই ছিল গ তারপর হইতেছে ঘতে কি বলছে স্যার ফুটবলটি শাকিলের কাছে পৌঁছবে কিনা তো আমরা কি করতে পারি আমরা একটা টোটাল দূরত্ব বের করতে পারি তো স্যার এই যে দূরত্ব যে বের করব এখানে প্রথম ঘটনাটা কয় সেকেন্ড 2 সেকেন্ড তাহলে প্রথম 2 সেকেন্ডে যায় ঠিক আছে প্রথম 2 সেকেন্ডে কতটুকু যায় এটা বের করি ত্বরণের সূত্র খাটায় বের করতে পারি প্রথম 2 সেকেন্ডে কতটুকু যায় s1 = ut plus half at স্কয়ার তাহলে s1 সমান সমান স্যার u আদিবেগ যেটা কিনা স্যার আমার ঘটনার শুরুর বেগ স্যার ঘটনার শুরুতে বেগ কত 0 ইনটু t এর মান 2 প্লাস হাফ ইনটু প্রথম ঘটনার ত্বরণ এই যে স্যার ত্বরণ এই যে প্রথম ঘটনার ত্বরণ কিন্তু 10 তাহলে স্যার 10 ইনটু 2 সেকেন্ড 2 স্কয়ার তাহলে s1 সমান 20 মিটার হয় একটু ক্যালকুলেশন করলে এই 20 মিটার
এরপরে স্যার আমার ভুলে গেলে হবে না, আমাকে বলছে ফুটবল শাকিলের কাছে যাবে কিনা, মানে ফুটবল এইখান থেকে এতটুকু টোটাল দূরত্ব বের করব। তাহলে স্যার এই দূরত্বটা মোটামুটি বের করছি 20 মিটার। এখন বাকি পথটা বের করি। স্যার বাকি পথ কি সমবেগে যাবে? অ্যান্সার দিতেছে না, কারণ রাস্তা একটা কি আছে, ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল থাকলে সে কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করব। স্যার সময় কি দেওয়া আছে? টি, টি এর মান দেওয়া নাই। সময় স্যার একটা অপশন, সময় স্যার একটা অপশন, সময় স্যার একটা অপশন। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র থেকে আমি এস এর মান বের করব। কতটুকু জায়গার দূরত্ব এখন মাপতে চাই, এইখান থেকে কতটুকু গেছে, কারণ এতটুকু দূরত্ব আমার জানা 20 মিটার। এখন এতটুকু দূরত্ব আমি কোনো না কোনো ভাবে বের করব। স্যার খেয়াল করো, আমি এই দূরত্বটা মাপতে চাইতেছি, যার কারণে আমি এই সূত্র বসায় এস এর মান বের করব। এই যে আমার এস। তাহলে স্যার এতটুকু ঘটনায় আদি বেগ হইতেছে এইটা, শেষ বেগ হইতেছে এইটা, তাই না? আমরা আস্তে আস্তে আসি। শেষ বেগটা কত? স্যার যেহেতু ঘর্ষণ বল কাজ করতেছে, 2 সেকেন্ড পর প্রযুক্ত বল নাই, ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, তাহলে তা এই যে এই বস্তুটার বেগ আস্তে আস্তে কমবে, কমতে 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 কোথাও না কোথাও গিয়ে 0 হবে। চলমান বস্তু ঘর্ষণযুক্ত রাস্তায় চললে শুধুমাত্র যদি ঘর্ষণ বল থাকে, তার বেগ ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে একটা মাঠে চিন্তা করে, একটা বল গড়িয়ে যেতে যেতে থেমে যায় কেন? ঘর্ষণ বলের কারণে। তাহলে যেহেতু থেমে যাইতেছে, তাহলে স্যার শেষ বেগ কত? শেষ বেগ 0। স্যার আদি বেগ, আদি বেগ এই যে এই জায়গাটার বেগটা আদি বেগ। এই এতটুকু ঘটনায় এই বেগটা আদি বেগ, শেষ বেগটা আমার কত? 0। তাহলে স্যার এই জায়গাটার বেগ জানতে হলে প্রথম ঘটনা দেখতে হবে। প্রথম ঘটনা 2 সেকেন্ড, প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার আদি বেগ। তাহলে প্রথম ঘটনা কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে প্রথম ঘটনা থেকে 2 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব। তাহলে 2 সেকেন্ড পর বেগ, এই যে 2 সেকেন্ড পর বেগ বের করব। কোন সূত্র স্যার? 2 সেকেন্ড পর যে আমরা একটা বেগ বের করব, v = u + at। প্রথম ঘটনার দিকে তাকাও, ঘটনার শুরুতে বেগ হইতেছে 0 প্লাস প্রথম ঘটনার ত্বরণের মান কত? 10 ইন্টু টি এর মান 2। তাহলে স্যার বেগের মান আসে 20 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার ফুটবলটার এখানে বেগ 0, এখানে বেগ হইতেছে 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ঘটনার আদি বেগের মান 20 স্কয়ার প্লাস 2 ইন্টু কোনো না কোনো ভাবে আমার ত্বরণ লাগবে। স্যার এই যে ঘটনা, এই ঘটনায় বল কাজ করতেছে কয়টা? একটা, কোনো প্রযুক্ত বল নাই, শুধুমাত্র ঘর্ষণ বল। ঘর্ষণ বলের জন্য ত্বরণের সূত্র -Fk সমান ma। তাহলে a সমান সমান -Fk ডিভাইডেড বাই m, -Fk। স্যার ঘর্ষণ বলের মানটা কত? এই যে স্যার দেখো 1 নিউটন। ঘর্ষণ বলের মান কত? 1 নিউটন। m ভর, ভর কত স্যার? 400 গ্রাম। তাহলে 400/1000, 400/1000। তাহলে এখান থেকে একটা ত্বরণের মান চলে আসে 1/400/1000, 2.5 মাইনাসের 2.5। তাহলে মাইনাসের 2.5 ইন্টু এস, 0 সমান সমান 400 মাইনাস 5s, 5s সমান সমান 400, এস সমান সমান 400/5। এটা হয় স্যার 80 মিটার। এই তাহলে মোট দূরত্বটা কত স্যার? মোট দূরত্বটা আমরা এই জায়গাটায় বের করি, মোট দূরত্বটা আমরা এখানে বের করি। মোট দূরত্ব স্যার s = s1 প্লাস s2। স্যার এই যে s1 এর মান কত? 20 আর প্লাস s2 এর মান, এই যে s2 এর মান কত? 80। তাহলে টোটাল 100 মিটার। স্যার আমি এখানে দেখাই, দেখো এই যে এতটুকু 20, এতটুকু 80, টোটাল হইতেছে 100 মিটার। কিন্তু এইখান থেকে শাকিল ছিল 120 মিটার দূরে, শাকিল ছিল 120 মিটার দূরে, গেছে তো 100 মিটার, তাহলে শাকিল পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তাহলে স্যার আমি এখানে আদি বেগটা কি ধরছি? প্রথম ঘটনা 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর যে বেগ, প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার আদি বেগ। প্রথম 2 সেকেন্ড পর আমরা যে বেগ বের করছি, 2 সেকেন্ড পর যে বেগ বের করছি, সেই বেগটাই ধরছি আমরা আদি বেগ হিসেবে। এই আর ঘর্ষণ বলের কারণে যাইতে যাইতে থাইমা গেছে, তাই শেষ বেগ 0। ত্বরণের মান কেমনে বের করছি? এতটুকু রাস্তায় শুধুমাত্র ঘর্ষণ বল কাজ করছে, অন্য কোনো বল ছিল না। ঘর্ষণ বলের জন্য সূত্র -Fk সমান ma। এইখান থেকে আমরা ত্বরণের মানটা বের করছি, দেন আমরা দুটো দূরত্ব যোগ করে দিচ্ছি।